তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি, তুমি অভিমানের চুপ। ফ্ল্যাশব্যাক। আসলেই তো কি লাভ এত টাকা পয়সা কামাইয়া যদি পরিবারের একটু সকালাতে পূরণ না করতে পারি। আর যেই মা জন্ম দিয়া এত বড় করলো, যার জন্য আজকে আমি এই জায়গায়, ওই মায়ের যদি একটু ছোটখাটো সকালাতে পূরণ না করতে পারি, তাহলে আমি আর কেমন মাইয়া হইলাম। আমি এইটা কেমনে বইলা যাবো। আজকে যদি আমি এই জায়গায় থাকি, যেমন আপনাকে সাপোর্ট, তেমন কিন্তু আমার মা বাবারও অনেক বড় অবদান আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই বলবেন না। আমি কখনো আমার পরিবার নিয়ে বাইরে ইফতার করিনি। ওই দিন আমার খুব শখ জাগছিল যে আমি আমার পুরো পরিবার নিয়ে একটু বাইরে ইফতার করবো, তো ওই উদ্দেশ্যে গেছিলাম বসুন্ধরা। ওই জায়গায় যাওয়ার পরে আমার আম্মুর গয়নাগাটি দেখে নাকি এত পছন্দ হয় বলার বাইরে। তো ইফতার আমরা করার পরে যখন বাসায় ব্যাক করি, তখন আম্মু আমারে জানায় যদি পারি, আমার যদি সাধ্যে গোলায়, তাহলে এই বাড়িতে আম্মুরে জামা কাপড় না দিয়ে আমি যেন তারে কিছু গয়না কিনা দিই। ভাবে কথাটা কইছে, মনে হয়েছিল শরীরে রক্ত বেঁচে হইলো আমার মারে আমি এই বাড়িতে গয়না কিনা দিব। আমি আর আম্মুর এই কথা শোনার পরে একদম দেরি করি না, যেহেতু ওদিন বাসায় ব্যাগ গেছিলাম গা, তাই দুদিন পরে আমি আবারও আই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। লাকিলি আমার শরীরে রক্ত বেচা লাগে নাই, কোনো কিছু করা লাগে নাই, কারণ বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ডায়মন্ড মিউজিয়াম শোরুমে একটা অফার চলতেছিল। আর ওইটা দেখে মনটা এত খুশি হয়ে যায় যে ফাইনালি এই বাড়িতে আমার আম্মুরে আমি কিছু হইলো গয়নাগাটি কিনে দিতে পারবো, হোক সেটা গোল্ড অথবা ডায়মন্ড। আমি তড়িঘড়ি কইরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের লেভেল 7 ব্লক ডি এর শপ নাম্বার 23 জায়গা ডায়মন্ড মিউজিয়ামে। আর যাওয়ার পরে আমি যে একটা শখ হই, কারণ ওগো 5000 টাকার উপরে যদি কেনাকাটা করায় তাইলে পাওয়া যাবে এরকম একটা স্ক্র্যাচ কার্ড। আর হইতে পারে লাকিলি এই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আমি আরো গয়না পাইতে পারি। মানে হইতাছে এই ডায়মন্ড মিউজিয়াম থেকে আমি যদি 5000 টাকার উপরে কেনাকাটা করি, তাইলে একটা পারচেসে মানে একবার কেনাকাটা করার কারণে ওরা আমারে দিব একটা স্ক্র্যাচ কার্ড। আর ওই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আমি পাইতে পারি যে কোনো ধরনের গয়না বা অনেক কিছু এক্সক্লুসিভ সব গিফট পাউচার। মানে মিস নাই, পামো। আর শুধুমাত্র এইটুকু না, ওগো কিন্তু 8500 টাকা থেকে ডায়মন্ডের রিং। ডায়মন্ড মিউজিয়ামে নোজপিনের স্টার্টিং প্রাইস হইতেছে 2499 টাকা থেকে, রিং এর প্রাইস 8500 থেকে, কানের দুলের জোড়াও কিন্তু পাইতে পারেন 10500 টাকা থেকে, পেন্ডেন্ট 8500 টাকা, মানে পেন্ডেন্টের সেটও কিন্তু আবার 20500। বাপরে বাপ। আপনার সামর্থ্য যেমনই থাকুক, ডায়মন্ড মিউজিয়ামে এমন একটা অফারই রাখছে যে আপনি আপনার সাধ্যের ভিতরে কিন্তু ডায়মন্ড বা গোল্ড কিনতে পারবেন। আমার মতন এমন অনেক মধ্যবিত্ত আছে যারা কিনা শুধুমাত্র গোল্ডের শোরুম, ডায়মন্ডের শোরুম চোখ বুলাইয়ে শেষ করে ভিতরে যাওয়ার সাহস কুলাইতে পারে না, কারণ ওই যে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। কিন্তু এখন আর ওইটার সুযোগ নাই। আপনার স্বাদ যেরকম থাকবো, আপনার সাধ্যর ভিতরে আপনি ওই রকমটাই নিতে পারবেন। যেহেতু 2499 টাকা থেকে ওগো নোজপিনের স্টার্টিং প্রাইস, তাই আমি অনেক নোজপিন দেখতেছিলাম। আর বিশ্বাস করেন প্রত্যেকটা এক একটা থেকে এত বেশি সুন্দর। যেহেতু আমার মা এরকম স্পেসিফিক ভাবে কইয়া দেয় না যে আসলে ওনার কি প্রয়োজন, তাই আমি ভাবতেছিলাম আম্মুর লেগা এক জোড়া ডায়মন্ডের ইয়াররিং এ নিয়ে যাবো। আর প্রাইসটা কম থাকার কারণে আমি আমার নিজের জন্য কিছু রিংও দেখতেছিলাম, কারণ রিং গুলোর প্রাইস তো স্টার্টই হইতেছে 8500 টাকা থেকে। আপনারা যদি বাইবা থাকেন এই ঈদের মধ্যে নিজের একটু জুয়েলারি কিনা দিবেন, নিজের গিফট করবেন, বা আপনার হাজবেন্ড যদি আপনি কিনে দিতে চায়, বা আপনি আপনার ফ্যামিলির কাউকে গিফট করতে চান, তাইলে কিন্তু ডায়মন্ড মিউজিয়ামে অবশ্যই যাইবেন। ঈদ উপলক্ষে যেহেতু এই অফারটা চলতেছে, তাই একদমই মিস করা উচিত হবে না, কারণ ঈদের পরে এই অফারটা কিন্তু আর থাকবো না। ওগো এই গোল্ড আর ডায়মন্ডের কম্বিনেশনের রিং গুলা এত সুন্দর, আমি আমার চোখ ফেরাইতে পারতাছিলাম না। আই উইশ আমার বাজেট আরো বেশি হইতো, হয়তোবা আমি একলগে আরো অনেকগুলা জিনিস নিয়ে যাই। আপনারা নিশ্চয়ই স্ক্র্যাচ কার্ডের কথা ভুলা যান নাই। ওগোয়েনের স্ক্র্যাচ কার্ড কিন্তু আপনি পাইতেছেন নিশ্চিত, মানে প্রত্যেক পারচেসে। আর ওইটা ঘষলেই কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ অনেক ধরনের জুয়েলারিও গিফট পাইবেন। লগে আকর্ষণীয় আরো গিফট তো আছেই। তো এই দেন এই রিং গুলা কত বেশি সুন্দর। এবার যেহেতু আমি আম্মুর নিয়ত করে আইছি, তাই নিজের জন্য আর কিছু নেই, শুধুমাত্র আর কি মনের শান্তির জন্য একটু ট্রায়াল দেওয়া দেখতেছিলাম যে আমার হাতে কেমন লাগে। ইনশাল্লাহ এখন না নিলেও সামনে অবশ্যই নিব। আরেকটা কথা তো বললেই গেছি, শুধুমাত্র মেয়েদের কালেকশন না, কিন্তু ওগো কাছে ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর রিং কিন্তু অ্যাভেলেবেল আছে। যেমন ছেলেগো প্ল্যাটিনামের রিং কিন্তু স্টার্টিং প্রাইস 20,000 টাকা, সিলভার রিং এর স্টার্টিং প্রাইস 4500 টাকা, তানমনিয়া 26,000 টাকা, জেন্টস রিং 25,000 টাকা, আবার কালার স্টোন রিং এর প্রাইস কিন্তু 15,000 টাকা থেকে স্টার্টিং। ফাইনালি অনেক ঘোরাঘুরির পরে আমি চুজ করে নিছি যে আম্মুর জন্য আমি কোন ইয়ার রিং এর সেটটা নিব। আর যেহেতু ওগো পেন্ডেন্টের প্রাইস স্টার্ট হইতে
হইতেছে ৮৫০০ টাকা থেকে। এর লেগে আমি কিছু সিম্পল আর সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস দেখতেছিলাম, যেগুলা কিনা অ্যাফোর্ডেবল এর পাশাপাশি অনেক কিউটও দেখতে। আর ডায়মন্ড মিউজিয়ামে কিন্তু ডায়মন্ডের পাশাপাশি কিছু গোল্ডেরও কালেকশন আছে, যেগুলা কিনা অনেক বেশি ইউনিক, যেটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো আমি বলছিলাম যে একটু বের করে করে দেখান। আর এই যে পেন্ডেন্ট গুলা, যেগুলো ৮৫০০ টাকা থেকে স্টার্টিং প্রাইস, এই জায়গায় আমি আমার নামে অক্ষর দেখতে পাই, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো প্রত্যেকটা জিনিসই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। ফাইনালি আমার কিন্তু আম্মুর লেগে এক জোড়া ইয়াররিং পছন্দ হয়ে গেছে। তবে কারা কারা ঈদের শপিং করে ফেলাইছেন কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। আমার কিন্তু ঈদের শপিং হয়ে গেছে, আর ঈদের শপিং ব্লগ কিন্তু আইবো খুব শীঘ্রই। সব কালেকশন দেখা টেকা আম্মুর লেগে এক জোড়া চুজ করে রাখা দিছি। আর এবার আপনার করে দেয় ছেলেগো কিছু প্লাটিনামের কালেকশন, পাশাপাশি কিছু গোল্ডের কালেকশন, মানে ডায়মন্ড গোল্ড মিক্স। সামনে যাগো বিয়া শাদী আছে, তারা কিন্তু চাইলে ছেলেগুলো লেগে এই জায়গা থেকেও কিন্তু রিং পারচেস করতে পারেন, কারণ এই জায়গায় অনেক বিভিন্ন ভেরিয়েশনস এর পাশাপাশি আপনার বাজেট অনুযায়ী নিতে পারবেন। যেমন জেন্টস এর কালেকশনের কিন্তু স্টার্টিং হইতেছে ২৫,০০০ টাকা থেকে, আবার সিলভার রিং যেগুলো ওগুলা ৪৫০০ টাকা থেকে, প্লাটিনাম গুলা ২০,০০০ থেকে। একটা মাথা নষ্ট যেমন এই জায়গায় দেখতে পাইতেছেন কানের দুল আর একটা পেন্ডেন্টের সেটও কিন্তু আছে, আর এইগুলোর প্রাইসও কিন্তু অনেকটা সীমিত। ডায়মন্ডের এত কিছু দেখা লাইছে, একটু ব্রেসলেট না দেখলে কেমন লাগে। তো কিছু ব্রেসলেট, কিছু পেন্ডেন্ট, প্রত্যেকটা জিনিসই আমি একটু চোখ বোলাই নিতেছিলাম। ওনার অনেক কালেকশন আছে। এখন অনেকে কইতে পারেন ডায়মন্ড পারচেস করবো যদি ভেজাল হয়ে থাকে, না, একদমই চান্সেস নেই। আপনি একদম কিন্তু হলমার্ক চেক টেক করে নিতে পারবেন। তো যাই হোক, ফাইনালি আমার মা জনের লেগা কিন্তু আমি এক জোড়া ডায়মন্ডের কানের দুল পারচেস করেই ফেলছি। আর এর জন্য আমি পেয়ে গেছিলাম একটা স্ক্র্যাচ কার্ড, আর ওইটা ঘষে আমি পাইছি দুইটা গিফট। আমি আজকে অনেক খুশি, আমার আম্মু অনেক খুশি হবো। তো ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।